অনেকে 1 বছর ধরে কাজ করছে। তো মোটামুটি ওভারঅল আমরা চেষ্টা করি যে সার্ভিসটা বেটার দেওয়ার জন্য। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের কোনো রকম প্রবলেম হয়, সেসব প্রবলেম নিয়ে স্যার অবশ্যই ডিসকাশন করবে কী কী সার্ভিস আছে আমাদেরকে কীভাবে ডেভেলপ করা যায়। তো যাই হোক, পরের যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের নিজেদের সম্বন্ধে কিছু বলবো আমরা আমাদের সার্ভিস সম্বন্ধে। তো সর্বপ্রথম আমি রিকোয়েস্ট করবো রবির হোসেন, যে এখানকার এএসএম আছেন, উনি পে পয়েন্ট সম্বন্ধে আপনাদেরকে কিছুটা বলবেন। বিগত আমার 2 বছর হয়ে গেল এখন পে পয়েন্টে মোটামুটি আমার বিজনেস আজকের ডেটে 80 থেকে 90 টাকা হচ্ছে। পে পয়েন্ট হচ্ছে একটা মানে আলাদা একটা প্ল্যাটফর্ম। অনেকে এপিএসে কাজ করো, দেখেছো, যারা পে পয়েন্টে কাজ করো সেই পোর্টালও দেখেছো। আর আমরা যা কাজ করি সব লিগেলি কাজ করি, আমাদের টোটালি যা কাজ সিস্টেম ওয়াইজ কাজ হয়। কিছু বলবো না, সব টাইম ঠিক আছে। তাদের আরও কোনো সমস্যা হলে আমরা অবশ্যই ফোন করবে। যাই হোক, আমরা বলবো কিন্তু একটু ডিলে করছি, যেহেতু আরও 2-1 হয়তো আসতে বাকি আছে, তো সবাই এলে সেটা কমপ্লিট করবো। তো এরপরে রিকোয়েস্ট করবো নরেনকে। নরেন, একটু নিজের সম্বন্ধে বলো, কতদিন থেকে পে পয়েন্টে কাজ করছো, কীভাবে কাজ করছো এবং কীভাবে সেল করা যায় সেগুলো একটু। আমি তো আপনার বিগত মানে আমার পে পয়েন্টে লাইফ শুরু হয়েছিল এপিএস রিটেলার হিসাবে, ঠিক আছে। আমি যে সময় গিয়েছিলাম সে সময় ফার্স্ট এপিএস কোম্পানি, প্রাইভেট কোম্পানির মধ্যে পে পয়েন্টটি আমার নেটে সার্চ করে আমি পেয়েছিলাম। আর তারপরে বুরানদার সঙ্গে আমার যোগাযোগ হয় স্টেট, মানে তখন আপনি মনে ছিলেন না, ডিস্ট্রিক্টের। হ্যাঁ, দিয়ে আমার কোডটা ওর আন্ডারে ম্যাপিং করা হয়। তারপরে ওর হাত ধরে ডিস্ট্রিবিউটার থেকে সুপার, হ্যাঁ, এখন পর্যন্ত জার্নি চলছে। আর সার্ভিসের দিক থেকে আমার কাছ থেকে কেউ মানে কমপ্লেন কেউ করতে পারেনি এখন পর্যন্ত, হ্যাঁ, সাপোর্টের দিক থেকে। তার জন্য আমি দীর্ঘদিন থেকেই আছি পে পয়েন্টে, ঠিক আছে। অনেক কোম্পানি এলো গেল, কিন্তু আমি পে পয়েন্টেই হয়ে গেল। তো বর্তমানে নরেন শুধু এখানে না, মুর্শিদাবাদে না, এরপরেও বীরভূমও ছড়িয়ে গেছে। বীরভূমেও বেশ কিছু রিটেলার ওখানে আছে। এছাড়াও মেদিনীপুরে অলরেডি ডিস্ট্রিবিউটারশিপ দিয়েছে, যে হয়তো আজকে সে প্রেজেন্ট থাকতে পারেনি। অভিনন্দন বলে একজন আছে, তো মোটামুটি সেও প্রায় মেদিনীপুর এরিয়াটা ভালো একটা সংগঠন করে রেখে দিয়েছে। তো আমাদের মূলত লক্ষ্য এটাই থাকে যে আপনারা কাজ করুন, সঙ্গে যদি আপনাদের সার্ভিস ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা অন্য কাউকে আরও রেফার করতে পারেন। কোম্পানির জন্য একটা রেফারেল পলিসি, যদি আপনি মনে করেন যে আপনি নিজে কাজ করতে করতে ভালো লাগছে, সঙ্গে সঙ্গে আরেকজনকে রিটেল বেস করছেন, নরেনকে সেটা আপনি তার ইনফরমেশন দিয়ে দিলেন, কেওয়াইসি পার্ট যা কিছু আছে টোটালটা করিয়ে দিল। যদি সে আপনার রেফারেন্সের থ্রু আসে, তার জন্য পোর্টালে আমাদের একটা অপশন আছে দেখবেন, সেখানে গিয়ে আপনি আপনার রেফারেন্স থ্রু করলে মোটামুটি কোম্পানি একটা অ্যাজ এ কমিশন হিসাবে আপনাকে দেওয়া হবে। তো আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব পরবর্তী যারা থাকবে তাদেরকেও রেফার করতে পারেন। পে পয়েন্ট মোটামুটি শুধু একটা সার্ভিস না, বিভিন্ন রকম সার্ভিস নিয়ে আমরা কাজ করি, অনেকেই কাজ করেন সেটা জানেন। শুধু এপিএস না, এপিএসের সঙ্গে সঙ্গে আমরা ট্রাভেলসেও কাজ করি। এছাড়া যদি অন্যান্য, যেমন আপনার বিল পেমেন্টের সমস্ত ইন্স্যুরেন্সের যা কিছু আছে, লোন সার্ভিস সেগমেন্ট আছে, এখানে দেখবেন অনেকে হয়তো লোন পেয়েছে বা অনেকের লোন হয়তো পোর্টালে শো করে। যদি আপনারা মনে করেন ভালো কাজ করুন, ভালো কাজ করলে কোম্পানি আপনাদেরকে আপনাদের বিজনেস গ্রোথ করার জন্য একটা রেট অফ ইন্টারেস্ট স্বল্প মূল্যে একটা লোন দেওয়া হয়, যে লোনটা আপনারা ডেলি কাজ করে ডেলি সন্ধ্যাবেলার মধ্যে আপনারা যদি ইএমআইটা সেটেল করে দিতে পারেন, সেক্ষেত্রে কী হবে, আপনাদের বিজনেসটাও গ্রোথ হবে, সামান্য যেটুকু আপনাদের হয়তো ফিনান্সিয়াল যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটাও পে পয়েন্ট আমাদের করে দিতে পারে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল আমাদের পে পয়েন্টের কাজ। এছাড়া আমরা বর্তমানে ডিজি খাতা সার্ভিস নিয়ে কাজ করছি। ইন ফিউচারে এটা একটা ব্যাংকিং করার পুরো প্ল্যান চলছে। বর্তমানে আমরা 4-5খানা ব্যাংকের সিএসপির সঙ্গে কাজ করছি, যেমন ইউনিয়ন ব্যাংক আছে, ব্যাংক অফ বরোদা আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, তার সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংক আছে। এখন আমরা স্টেট ব্যাংকের ফিমেল ক্যান্ডিডেট বিভিন্ন জায়গা থেকে আমরা ফাইল করছি। যদি আপনাদের কোনো ক্যান্ডিডেট মনে হয় ফিমেল ক্যান্ডিডেট মিনিমাম এইচএস পাস আছে, ডকুমেন্টটা রেডি আছে বা রেডি করাতে পারবে, সেরকম থাকলে আপনি নরেন বা রবীন্দ্র সেগুলো করতে পারবেন। যাদের একটা ডিটেল ক্রিয়েট করার পর সমান একটা ট্রানজাকশন করলে অ্যাক্টিভ হয়ে গেলে তারা এলিজিবল হয়ে যাবে। তো এই নিয়ে বিস্তারিত স্যার আমাদের বলবেন। যাই হোক, আমরা পরবর্তী যেটা করবো, এবার বরণের একটা আছে হাঁটু আসবে। মোটামুটি আমাদের এখানে নরেন আছে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার প্লাস সুপার। এছাড়া মাসিম শেখ বলে একজন আছে, যে আমাদের বর্তমানে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করছে। এটা একটা এক্সাম্পল, যদি আপনারা পে পয়েন্টে ভালো কাজ করতে পারেন
ইন ফিউচারে আপনারাও পে পয়েন্টের ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে পারেন। হয়তো বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তো এখান থেকে নরেন্দ্রের ডিস্টেন্স দেখা যাচ্ছে অনেক জায়গায়, অনেকটা দূর আছে। সেখানে যদি মনে করেন আপনি পে পয়েন্টের ডিস্ট্রিবিউটার নেবেন, আপনার লোকাল এরিয়া বা চেনা জানা নেটওয়ার্ক বন্ধু বান্ধব পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কাউকে আপনারা অ্যাড করতে পারেন, অ্যাজ এ ডিস্ট্রিবিউটারশিপ কাজ করতে পারেন, তার জন্য রবিউল আছে, নরেন আছে, আপনাদের সেই ফুল সাপোর্ট আপনাদের দিয়ে দেবে। তো যাই হোক, আমরা বরণ করবো, সর্বপ্রথম শুরু করছি। তো আমি নরেনকে রিকোয়েস্ট করবো সর্বপ্রথম উত্তরীয় স্যারকে বরণ করার জন্য। ইউনিয়ন ব্যাংকের বিসি পেয়ে গেছিলাম। আচ্ছা, রিসেন্টলি আমি 4 দিন থেকে আবার পে পয়েন্টে ইএমএস নিয়ে কাজ করা স্টার্ট করেছি। ওকে, গুড। আমি বিগত পে পয়েন্টে 2019 থেকে কাজ করছি, এখনও কন্টিনিউ চলছে, অসুবিধা কিছু নেই। পুরোনো ব্যাপার। আমি মোটামুটি পে পয়েন্টে আমি 7-8 বছর থেকে কাজ করছি। প্রমাণ নম্বর 3-5-6 বছর থেকে কাজ করছি। যে মতনা 2020 থেকে পে পয়েন্টে কাজ করছি। মোবাইল বা দুলিয়া আমি পে পয়েন্টে নতুন এলাম। আচ্ছা, চলো ওয়েলকাম। উনি আমার সঙ্গে এসেছেন। আবার কিছু জিরক্স মেশিনে ফিরে যাবো, তো সেটা নয়। যুগের সঙ্গে সঙ্গে তোমরা যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানি চেঞ্জ হতে থেকেছে, একটু ভেঙে বলে বুঝতে হবে। শুধু আমি বলে দিলাম আমার 2007 থেকে শুরু করেছি, আজকে 2025-এ কাজ করছি, এত ইজি জার্নি নয়। আমাদের সঙ্গে অনেক কোম্পানি সেই টাইমে সুবিধা ছিল, অফসিএল ছিল, আরও তোমরা জানো আমাদের স্টেট কোম্পানির সবার প্রথম ব্রাঞ্চ যার নাম সিএসপি। টেনি অ্যাকাউন্ট, টিনি ট্রানজ্যাকশনগুলো ওখান থেকে হবে। 20,000-এর নিচে যেসব ট্রানজ্যাকশনগুলো সিএসপিতে ফেলে দিও ভাই, তোমরা জমা দেবে, তুলবে, যা কিছু সিএসপি দিয়েই করো। তাহলে আমার ভালো কাস্টমার যারা আছে আমার, তারা যেন বিদেশি ব্যাংকে চলে যায়, বিদেশি ব্যাংকে ঘর থেকে টাকা নিয়ে নেবে। এছাড়া আরও মানে আমি একটা উদাহরণ দিলাম, আরও অনেকের প্রতি তথ্য আছে। যেমন একটা ব্যাংকের স্টাফকে আমি যদি 20,000 টাকা 50,000 টাকা স্যালারি দিই, ঠিক আছে, আমি সেই 50,000 টাকা দিয়ে আমি 3টে সিএসপি খুলে নেবো, 15,000 টাকা মাসে ওদের ইনকাম দিই। 3টে আলাদা আলাদা জায়গায়, 10 কিলোমিটার দূরে পাবলিককে এখানে আসতে হবে না ব্যাংকে, সে তার ঘরের কাছে সার্ভিস পেয়ে যাবে। এই ধরনের অনেক পয়েন্ট মাথায় রেখে 2011-তে যখন সিএসপির জন্য বিভিন্ন কোম্পানিকে আহ্বান জানানো হলো, তো সব কোম্পানি তো অংশগ্রহণ করতে পারে না, কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তখন একদম শুরু লগ্নে পে পয়েন্ট ইন্ডিয়া এসবিআই এর সিএসপি দেওয়ার জন্য 2011 থেকে সিএসপি মডেল শুরু হলো। আমরা আজকে 2025-এ দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা সিএসপি দিয়ে আসছি 2011। আমাদের টাইমে সেখানে 3টে কোম্পানি সিএসপি ন্যাশনাল কোম্পানি, এখন তো স্টেট অনেক কোম্পানি হয়ে গেছে, কিছু কোম্পানি 3-4টে স্টেটে দিচ্ছে, কিছু কোম্পানি পুরো। তো তারপর সময় চলতে চলতে 2015 ডিস্টেন্সগত ব্যাপার থেকে, অ্যাপ্রুভালের ব্যাপার থেকে ডিলে হয়ে যাচ্ছিল। যে উদ্দেশ্যে এই সেগমেন্টটা শুরু হয়েছিল সেটা হচ্ছিল না, তো তাইতে তারপরে একটা সেগমেন্ট কি আসলো, ফিনটেক। সেগমেন্টটা শুরু হওয়ার সঙ্গে আবার কিছু কোম্পানি আসলো। এই যে ডেভেলপ হচ্ছে, কিছু কোম্পানি বাইরে চলে যাচ্ছে, নিজেদের চেঞ্জ করতে পারছে না। যেমন সিমের উদাহরণটা দিলাম, ওই রকম যখন এফআই থেকে, টেলিকম থেকে এফআই আমরা আসলাম, নিজেদেরকে সেইভাবে রেডি করে দিলাম। তারপরে 2015-16 থেকে আবার ফিনটেক আসলো, তো আমাদের ফিনটেক নিয়েও কাজ করতে হবে। মানে সিএসপির মতো না, যেখানে ইচ্ছে আমরা র্যান্ডামলি কোনো ডকুমেন্টস, কোনো রকম কোয়ালিফিকেশন নাই, তার কাছে যদি একটা ল্যাপটপ সিস্টেম বা মোবাইল আর ইন্টারনেট মেশিন থেকে এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে গিয়ে টাকা তুলতে হবে। এটা ছিল আগে প্রচলিত একটা যুগ, মানে একটা সার্ভিস। কিন্তু কালকের ডেটে তোমাকে এটিএম কার্ডের জন্য ওয়েট করতে হবে না। এরপর তুমি এটিএম এ যাবে, মোবাইল বার করবে, এটিএম এ গিয়ে অ্যামাউন্ট দেবে, আমার 10,000 টাকা লাগবে, মানে কিউআর কোড স্ক্যান, মানে কিউআর কোড দিয়ে আসবে, তোমাকে স্ক্যান করবে, তোমার টাকা ব্যাংক থেকে ডেবিট হয়ে ওখান থেকে এটিএম এ টাকা তুলে দিয়ে চলে আসবে। মানে টোটাল ডিজিটালে কনভার্ট হচ্ছে। আমাকে কোনো ব্যাংকের উপর, মানে এখনো কিছু ক্ষেত্রে আমাদের ব্যাংকের উপর নির্ভরশীল থাকতে হয়, সেটা পুরো টোটাল নিও ব্যাংকিং এ চলে আসবে, ব্যাংকিং এর প্রসেসটাকে আরো চেঞ্জ আসছে। তো পে পয়েন্ট ইন্ডিয়াও সেই পরিবর্তনশীল পুরো যে সার্ভিস, যে কমপ্লিট প্যাকেজ এখনো তোমাদের সামনে আসেনি। এখন আমাদের ডিজিটাল ডেভেলপ চলছে। আমরা 2021 থেকে ডিজি খাতা নিয়ে শুরু করেছি। দেখো যুগ তো হুট করে চেঞ্জ হয় না, চেঞ্জ হতে গেলে আগে থেকে একটা আমাদের নোটিস আমরা ফিল করি যে যুগটা এইভাবে চেঞ্জ হতে চলেছে, সার্ভিসটা এইভাবে চেঞ্জ হতে চলেছে। যুগের সঙ্গে না পরিবর্তন হলে আমরাও মুখ থুবড়ে পড়বো। আমাদের অভিজ্ঞতা আছে যে অনেক টাইমে অনেক যুগ পরিবর্তনের সঙ্গে অনেক কোম্পানি মুখ থুবড়ে পড়েছে। অনেক কোম্পানির নাম তোমরাও জানো, যারা একটা টাইমে তোমাদের সঙ্গে সার্ভিস তুলে ধরেছে, আজকের ডেটে তারা নেই, বা কিছু কোম্পানি নতুন এসেছে তোমাদের সামনে, ঠিক আছে, তারা নতুন নতুন সার্ভিস নিয়ে আসছে। তো যারা ঠিক পেপার ইন্ডিয়া নিজেদেরকে পরিবর্তন করে, ডিজি খাতা আমরা 2021 থেকে একটা
ফাউন্ডেশন করলাম যে ডিজিটাল নামে আমাদের সার্ভিস মার্কেটে নিয়ে আসতে হবে, যেটা থেকে পিআইপি মানে P2P লাইসেন্স মানে পিআইপি লাইসেন্স বলে বুঝতে পারবে না, পার্সেন্ট টু পার্সেন্ট একটা ট্রানজ্যাকশন যাখানে কোনো রকম কোনো ব্যাংকিং যে ট্রানজ্যাকশন মেনটেন আইডি ফাইল মেনটেনের কোনো ব্যাপার থাকবে না, সমস্ত সবকিছু মাথায় রেখে মানে তোমাদের সার্ভিসের ভাষায় যদি বোঝাই আমি এগুলো বলে তো বুঝতে পারবে না। আমরা ফোনপে, গুগল পে, মোবিকুইক কোনো কি একটা অ্যাপ ডাউনলোড করলে কি হয়, যতক্ষণ না আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট তার সঙ্গে লিঙ্ক করবো সে কিন্তু জান পাবে। ও বেজান থাকে যতক্ষণ ও একটা অ্যাপ ডাউনলোড করে নিয়ে চলছে 10,000 টাকা ট্রানজ্যাকশন লিমিট, ওটা কোনো কিছু নাই। আমি যখন একটা ইউপিআইটা অ্যাক্টিভ করলাম কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে, তখন গিয়ে তার কমপ্লিট গ্রুপ হলো। কিন্তু তোমরা ভেবে দেখো, আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, আমার সেখানে নিজের যেটা আমি উপার্জন করি সেখানে একটা জমি রাখি, ঠিক আছে? তো আমি ডিটেলসটা যখন দিই, এটিএম কার্ডের ডিটেলসটা দিই কোনো কিছু পারচেস করার টাইমে, আমি আবার ভাবি যে কোনো ফ্রডুলেট কোনো ট্রানজ্যাকশন বা কেউ এটা কোনো কিছু স্টোর করছে না, তো সেই সব কথা মাথায় রেখে ডিজিটাতে একটা কনসেপ্ট নিয়ে আসা হলো, যেখানে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, কিন্তু সেই ইউপিআই অ্যাক্টিভ হয়ে যাবে উইদিন 2 মিনিট। মানে সে ওয়ালেটের রূপ নেবে, ফোনপে, গুগল পে, মোবিকুইক যেমন ওয়ালেট আছে, সেকেন্ডলি সে একটা ব্যাংক অ্যাকাউন্টের রূপ নেবে। হয় কি আমি আমার ইউপিআই অ্যাক্টিভ করে নিয়ে আমি গুগল পে, ফোনপে দিয়ে একটা কোনো চুইংগাম নিলে পে করলাম, কোনো পেন নিলাম পে করলাম, কোনো পেট্রোল পাম্পে পে করলাম, এসব করতে করতে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটা প্রিন্ট করবো, তখন দেখবো পাসবুক পুরো ভরে গেছে, ছোটো ছোটো ট্রানজ্যাকশন। তো যে কাস্টমারকে একটা রাফ অ্যাকাউন্ট দিয়ে, আমরা ছোটবেলায় হতো না যখন অঙ্ক করতাম, একটা যোগ বিয়োগ করে সাইডে একটা খাতায় করতাম, শেয়ার করে এক জায়গায় মেইলটা করতাম। তো ছোটো ছোটো ট্রানজ্যাকশন করলো, লাইক স্পাইস মানি, পে নিয়ার বাই, আরও অনেক সব কোম্পানিজ আছে। তারা কোম্পানিতে এটা হচ্ছে, আমাদের কেন হচ্ছে না, বা এটা করা দরকার, বা এই প্রবলেম ফেস করি। এই তো রিসেন্টলি আমি কাকদ্বীপে মিটিং এসেছিলাম, ওরা বলছে যে ঠিক আছে একটা ছেলেকে বসিয়ে রেখেছে, রাত 3টের সময়ও সে আমাকে ফোন করলে কেন ফ্লাইটের তো কোনো টাইম টেবিল নেই, তার কোন ফ্লাইট করবে, ভালো কথা, এর আগে তো মোটামুটি এটা আসেনি। তো আমি কোম্পানিকে বলে এটা ডেভেলপ করালাম, একটা ছেলেকে অন্তত নাইট ডিউটি করতে ভালো ভালো গ্র্যান্ড, মানে আমরা যখন মাটি থেকে ফিল্ড থেকে গিয়ে যদি না প্রবলেমটা ফিল করি, ঠান্ডা ঘরে বসে এদেরকে বললে সে আমি ফিল করতে পারবো না। তো আমারও প্রচেষ্টা থাকে তোমাদের সঙ্গে সবসময় ডাইরেক্টলি, মানে এরকম নয় যে ফোনে ফোনে শুধু বা কোনো স্টেটাস দিয়ে দিলাম, বা আমার ইউটিউব চ্যানেল আছে তাদের বলে দিলাম কথা শেষ, তা নয়। আমি নিজেও আমাদের একটাই এজেন্ডা, সবাই মিলে আমাদের এগিয়ে যেতে হবে, সবাই নিজের উপার্জনের জন্য করছি, সবাই নিজের টাইম দিচ্ছি, যেই টাইমটা দিচ্ছি সেই টাইমটাই আমাদের হাতে আছে, ওতে বেশি টাইম নেই। আমি যদি বলি দুজনে যেটা 8 ঘন্টা কাজ করতে 10 ঘন্টা জমা করে হবে না, কারণ ওই টাইমটাই আমাদের কাছে আছে। তো ওই টাইমের ভিতরে যদি একটু আমরা কিছু করে দিতে পারি, বেশি ইনকাম করতে পারি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো এটাই আশা করবো, যা যা সার্ভিস জনিত কোনো প্রবলেম আছে বলো, আমরা নোট ডাউন করছি। আমি তো বললে অনেক কিছুই বলতে পারি, কিন্তু তোমাদেরকে শোনাটাও আমার কাজ, ঠিক আছে, যাতে কোনো রকম কোনো কিছু আরও বেশি মানে তোমাদের দ্বারা কাজ করতে পারি তোমাদের সঙ্গে। আর বাকি কথাই তার কনসেপ্টে ডিজিটালটা নিয়ে আসা হয়েছে।